প্রথম আলোর প্রধান শিরোনাম, শর্ত মেনেই আইএমএফের ঋণ নিচ্ছে বাংলাদেশ, বিদেশি ঋণ। প্রতিবেদনটিতে বলা হয়, ঋণের শর্ত মেনে বিনিময় হার নমনীয় করতে রাজি হয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে ঋণের ২ কিস্তির $১৩০ কোটি পাবে বাংলাদেশ। খবরটিতে অর্থনীতিবিদ জাহিদ হোসেনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বিনিময় হার আরও নমনীয় করে ঋণের কিস্তি এলে এটা দেশের জন্য ভালো, এর মাধ্যমে বড় ঝুঁকি কাটানো সম্ভব হবে। দ্বিতীয় প্রধান শিরোনাম, এনবিআর ও আইআরডি বিলুপ্ত, কর বসাবে এক সংস্থা, আদায় করবে অন্যরা। প্রতিবেদনটিতে বলা হয়েছে, অধ্যাদেশে রয়েছে রাজস্ব নীতি বিভাগের কাজের মধ্যে শুল্ক কর সংক্রান্ত নীতি প্রণয়ন, শুল্ক কর বৃদ্ধি বা কমানোর ক্ষমতা, আর ব্যবস্থাপনা বিভাগের কাজের মধ্যে রয়েছে শুল্ক কর আদায় করা ও কর ভিত্তি সম্প্রসারণ। রমনা বটমূলে বোমা হামলা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 আসামির সাজা কমল। গত রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, রাতে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত। শেষ পৃষ্ঠায় দক্ষিণ কেরানীগঞ্জের সুভাড্ডা খাল নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সুভাড্ডা খাল এখন প্লাস্টিকের ভাগাড়। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, এক সময়ের সচল খাল এখন ময়লার ভাগাড়, দখল দূষণে মৃতপ্রায়, খালটি পুনরুদ্ধারে নতুন প্রকল্প নেওয়া হয়েছে। আন্তর্জাতিক খবরের মধ্যে রয়েছে আইপিসির প্রতিবেদন, দুর্ভিক্ষের মারাত্মক ঝুঁকিতে গাজার ২১ লাখ বাসিন্দা। প্রতিবেদনটিতে বলা হয়, অনেক পরিবার খাবারের জন্য ভিক্ষা করছে, কেউ আবর্জনার স্তূপে কিছু পেলে বিক্রি করে কিনছে খাবার। যুগান্তরের প্রধান শিরোনাম, নয়া মেরুকরণের পথে রাজনীতি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ভোটের মাঠে কে কোন পথে হাঁটবে, কাকে পাশে টানবে, এ নিয়ে চলছে নানা হিসাব নিকাশ, আর নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে বাড়ছে রাজনৈতিক চাপ। বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আন্দোলনের মুখে সরানো হলো ববি উপাচার্যকে। বিদেশে পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, পাচারের টাকা দেশে আনায় 11 চ্যালেঞ্জ, বিএফআইইউ ও যৌথ তদন্ত দলের প্রতিবেদন। এতে বলা হয়, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার বহুমুখী কৌশলের আশ্রয় নিয়েছে, আর 10টি দেশের সঙ্গে চুক্তির বিষয় প্রক্রিয়াধীন। সমকালের প্রধান শিরোনাম, শেষ শর্ত পূরণ করতে এনবিআর বিলুপ্ত, ঋণ পাওয়ার আশা, বিশ্বব্যাংক। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, আজ বৈঠক, ৬,০০০ কোটি টাকা ঋণ নিশ্চিত করার আশা। আর অধ্যাদেশ বাতিলের দাবিতে সারা দেশে এনবিআর কর্মকর্তাদের কলম বিরতি। এনবিআর বিলুপ্ত করা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের উদ্ধৃতি দিয়ে খবরটিতে বলা হয়, প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দুশ্চিন্তার কারণ নেই, সব দেশেই এমন আলাদা বিভাগ থাকে। শিল্প খাত নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, প্রতিশ্রুত গ্যাস এখনো মিলছে না। প্রতিবেদনটিতে বলা হয়, দেওয়ার কথা 25 কোটি ঘনফুট, পাওয়া যাচ্ছে 4 কোটি, আর অধিকাংশ পোশাক কারখানা দিনের বড় একটা সময় বন্ধ থাকছে। সচিবালয় পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, 5 সচিবের অপসারণ দাবি, হট্টগোল। এতে বলা হয়, প্রশাসনের 5 সচিবকে অপসারণের দাবিতে গতকাল সচিবালয়ে হট্টগোল করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। গতকাল নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কথা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের 21 দিনে গতকাল বিচার কার্যক্রম শেষ হয়েছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আসিয়া ধর্ষণ হত্যা মামলা 21 দিনে শেষ বিচার কার্যক্রম, রায় 17 মে। রাজধানীর মিরপুরে গতকাল পুলিশ স্টাফ কলেজ চত্বরে এক অনুষ্ঠানে অংশ নেন আইজিপি। সেই অনুষ্ঠানে দেয়া বক্তব্য ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, আইজিপি বললেন, পুলিশের কাছে বড়জোর শটগান থাকতে পারে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, মন্দা বিভক্তির ধাক্কা রাজস্বে। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 10 মাসে ঘাটতি ৭১,৪৭৬ কোটি টাকা, কলম বিরতির 3 দিনে ঘাটতি বাড়বে ৩,৫০০ কোটি। কাঙ্ক্ষিত রাজস্ব আয় না হলে বাধাগ্রস্ত হবে বাজেট বাস্তবায়ন, আর বাজেটের আগে এমন সিদ্ধান্তে নেতিবাচক প্রভাবের আশঙ্কা। এই খবরটির পাশাপাশি প্রকাশিত আরও 2টি সংবাদ, অধ্যাদেশ বাতিল চেয়ে 3 দিনের কলম বিরতি, আইএমএফ এর শর্ত মানায় ঋণের কিস্তি পাচ্ছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস আজ প্রথম তার নিজ জেলা চট্টগ্রামে যাচ্ছেন। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সরকার প্রধান হিসেবে আজ প্রথম চট্টগ্রাম যাচ্ছেন ডক্টর ইউনূস।
পাঠ্য বই ছাপার কাগজ কেনাকাটা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, পাঠ্য বই ছাপার কাগজ কেনায় মহা লুটপাট, সালাউদ্দিন তানভীর চক্রের বিরুদ্ধে 400 কোটি টাকা দুর্নীতির অভিযোগ। আওয়ামী লীগের কার্যালয়ের দুরবস্থা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, কোথাও দখল, কোথাও পরিত্যক্ত। এতে বলা হয় অনেক জায়গায় কার্যালয়ে ফলের দোকান, কোথাও বিএনপি, কোথাও এনসিপির দখলে। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন গণশৌচাগার। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, মডেল মসজিদে আসবাব সরবরাহে অভিনব শর্ত, 560 মডেল মসজিদ প্রকল্প। বিশেষ এই রিপোর্টটিতে বলা হয় বিদেশি প্রতিষ্ঠান থেকে ফার্নিচার কেনার অভিজ্ঞতা থাকতে হবে, সারা দেশের বিভাগীয় শহরে কমপক্ষে 12টি শোরুম থাকার শর্ত, আর সর্বশেষ 3 বছরে 2500 ফার্নিচার উৎপাদনের অভিজ্ঞতা থাকতে হবে। ঐকমত্য কমিশনের সংলাপ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতি চায় সিপিবি। এতে বলা হয় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও সংবিধান পুনর্লিখনের বিপক্ষে মত দিয়েছে দলটি, আর সংবিধান সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন চায় নির্বাচিত সংসদে তারা। জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে আপিলের উপর শুনানি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, নিবন্ধন বাতিল, জামায়াতের করা আপিলের উপর আজও শুনানি। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবর, ডোবার পথে টুনা ধরার প্রকল্প, মৎস্য অধিদপ্তর। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয় 2টি জাহাজ কেনার কথা থাকলেও তা কেনা হয়নি, জাহাজ কিনতে 2বার দরপত্র, ঠিকাদারের প্রতারণা। 2020 সালের জুনে প্রকল্পটি নেয় মৎস্য অধিদপ্তর, আর আগামী জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা। ইতিমধ্যে মেয়াদ 2 বছর বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের মূল পত্রিকার প্রধান শিরোনাম, সবার ফোকাস সংসদ নির্বাচনে। এতে বলা হয় জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ পাওয়া না গেলেও রাজনৈতিক দলগুলো প্রস্তুতি এগিয়ে রাখছে। তরুণ ভোটারদের মনোযোগ আকর্ষণের মতো কর্মসূচি নিয়েছে বিএনপি, জামায়াত সক্রিয় রয়েছে আসনে আসনে। অভ্যন্তরীণ চ্যালেঞ্জ সামলে এগোনোর চেষ্টা করছে এনসিপি। ভোট কবে এ নিয়ে শঙ্কা থাকলেও সবার ফোকাস সংসদ নির্বাচনেই। প্রধান এই শিরোনামের আওতায় প্রকাশিত আরও 2টি খবরের শিরোনাম, তরুণ ভোটারদের কাছে টানতে মাঠে বিএনপি, আসনে আসনে সক্রিয় জামায়াত। রমনা বটমূলে বোমা হামলা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ফাঁসির 7 আসামির সাজা কমে জেল। জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি বিভাগ গঠন করেছে সরকার। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বিলুপ্ত এনবিআর, কলম বিরতি কর্মসূচি কর্মকর্তাদের। খবরটিতে বলা হয় 2 বিভাগ গঠন করে অধ্যাদেশ জারি, স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। কালবেলার প্রধান শিরোনাম, শুল্ক সুবিধা আদায়ে দৌড়ঝাঁপ পাওয়ার প্ল্যান্ট মালিকদের, বিদ্যুৎ খাত। প্রতিবেদনটিতে বলা হয় শুল্ক সুবিধায় আনা যন্ত্রপাতি বিনা শুল্কে পুনরপ্তানির আবদার, পাওয়ার প্ল্যান্ট মালিকদের চাপে বৈঠক করেছে এনবিআর। সুবিধার অপেক্ষায় 1/2 শতাধিক পাওয়ার প্ল্যান্টের মালিক পক্ষ। শর্ত শিথিল করলে কয়েক হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 3 বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ডাক্তার জুবাইদাকে 587 দিনের বিলম্ব মার্জনা। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, সোনা পাচারে 209 সিন্ডিকেট। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয় পুলিশ সদর দপ্তর ও শুল্ক গোয়েন্দার তালিকা, আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পৃক্ত সিন্ডিকেট। এনবিআর নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, এনবিআর 2 ভাগ। এতে বলা হয় এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা বিক্ষুব্ধ, 3 দিনের কলম বিরতি ঘোষণা। দ্বিতীয় প্রধান শিরোনাম, আওয়ামী লীগের বিরুদ্ধে আরও ব্যবস্থা। প্রতিবেদনটিতে বলা হয় এরই মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত করা হয়েছে, আর নেতাকর্মীদের অবৈধ অর্থ সরকারি কোষাগারে নেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে পুশিনের চেষ্টা চলছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, 3 দিনে বাংলাদেশে 300 পুশিন।